আবার ছাত্রদেরকে আনানো দরকার। ছাত্ররা যখন ছিল তখন অনেক ভালো ছিল, কিন্তু এখন পুলিশ প্রশাসন আসার পরে, ট্রাফিক আসার পরে আরো হজবরল অবস্থা। ছাত্রদেরকে আবার আসা দরকার। এখন পুলিশ মনে হয় যেন কিছু দেখলেও না দেখার মতো বান করে রেখেছে। যে দেখেন 3 জন আসতেছে, হেলমেট নাই একজনের, এভাবে। পুলিশকে তো কেউ মানে না, পুলিশকে কেউ মানতেছে না জনগণ। পুলিশ কি করবো, পুলিশ নিরুপায়। একদিকে প্রচন্ড জ্যাম, অন্যদিকে মরার ওপর খাড়ার ঘা হয়ে পড়েছে মেগা সিটির এ জ্যাম। থমকে গেছে গাড়ির চাকা, থমকে গেছে জনজীবন। সিগন্যাল নয়, যেন পার হচ্ছে পুলসিরাত। উদ্দেশ্য গন্তব্যে পৌঁছানোর, কিন্তু কখন নাগাদ গন্তব্যে পৌঁছাতে পারবে সে নিয়ে রয়েছে সংশয়। আবার ছাত্রদেরকে আনানো দরকার। ছাত্ররা যখন ছিল তখন অনেক ভালো ছিল, কিন্তু এখন পুলিশ প্রশাসন আসার পরে, ট্রাফিক আসার পরে আরো হজবরল অবস্থা। ছাত্রদেরকে আবার আসা দরকার। ছাত্ররা যখন ডিউটি করছিল তখন সবাই লাইমলাইটে ছিল, কিন্তু এখন অবস্থা খুবই খারাপ। ছাত্ররা যখন ডিউটিতে ছিল তখন রাস্তার অবস্থা ভালো ছিল, এবং তখন কিন্তু নিজে থেকেও মানুষরা উদ্বুদ্ধ ছিল যে আমি সিগন্যাল পার হব না। এখন পুলিশ মনে হয় যেন কিছু দেখলেও না দেখার মতো বান করে রেখেছে। যে দেখেন 3 জন আসতেছে, হেলমেট নাই একজনের, এভাবে। আমরাই আইন অমান্য করতেছি, কিন্তু এখন একটা সময় ভয় করতো, কিন্তু এখন আর কেউ ভয় করে না, মামলা দিচ্ছে না। রাস্তাঘাটে এখন দেখা যাচ্ছে পুলিশের আসলে মন খারাপ। পুলিশকে তো কেউ মানে না, পুলিশকে কেউ মানতেছে না জনগণ। পুলিশ কি করবো, পুলিশ নিরুপায়। কেন মানছে না? ওই যে কিছু বললে বলে একবার মারছি আবার মারমু, একবার মারছি আবার মারমু, এটা বলে। জ্যাম প্রচুর, আজকে না শুধু, বিগত 15 দিন যাবত প্রচুর জ্যাম, চলাই যায় না। খুবই খারাপ লাগতেছে। এখন হচ্ছে যদি এই জ্যামটা না থাকতো তাহলে খুব তাড়াতাড়ি যেতে পারতাম। আমার বাচ্চাটারও খুব কষ্ট হচ্ছে। যাত্রাবাড়ি যাচ্ছে, আসছে হচ্ছে উত্তরা থেকে, 1.5 ঘন্টা। গুলশান থেকে আধা ঘন্টা হয়ে গেছে অলরেডি। ভোগান্তিতে এখন বাড়তেছে আরো। হ্যাঁ, ওরকমই কষ্ট হচ্ছে আমাদের। আমরা সিগন্যাল যদি মানি তাহলে আমাদের জন্য ভালো হয়, কিন্তু তারপরও আমার মনে হয় যে অনেক বেশি জ্যাম বাড়তেছে আরো দিন দিন। না, জ্যামটা কিন্তু আগের মতোই আছে। কোনো কারণে আগে যেটা কম ছিল মেট্রো রেল চালু হওয়ার পরেও, সেই জ্যামটা কিন্তু আবার পুনরায় চলে এসছে। এখন কেন এসছে এটা আসলে ঠিক বোঝা যাচ্ছে না। না, এটা তো অবশ্যই যে প্রত্যেকেই যেন যদি নিজ নিজ থেকে আইন শৃঙ্খলা মেনে চলে তাহলে অটোমেটিকলি কমে যাওয়ার কথা জ্যাম, এবং সব কিছু ঠিক হয়ে যাওয়ার কথা। কিন্তু ইদানিং দেখতেছি একটু জ্যাম বেশি লাগতেছে, উত্তরার থেকেও জ্যাম বেশি লাগতেছে, আবার এই বনানী থেকে। এখানে 3টা সিগন্যাল এখানে এসে দাঁড়াইছে, অথচ হয়তো 2টা সিগন্যাল বা একটা সিগন্যালেই চলে যাওয়ার কথা ছিল। রাস্তার জ্যামটা আসলে ভালো লাগতেছে না, আর ইদানিং জ্যামটা অনেক বেড়ে গেছে। আর এই ধৈর্য তো মনে না, ড্রাইভারদের ধৈর্য আল্লাহ একটা ধৈর্য দিচ্ছে না, নাহলে ড্রাইভাররা এইভাবে গাড়ি চালানোটা অসম্ভব। আমি আসছি মহাখালী থেকে এখানে আসতে আমার পরে 40 মিনিট সময় লাগছে। এটা যারা বলতেছে এরা হয়তো রাস্তায় চলে না, এই জন্য বলতেছে জ্যাম নয় বলছে। জ্যামটা যারা রাস্তায় চলে তারাই বুঝতেছে যে আসলে জ্যামটা কীরকম।